হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটুসি ডেলি ব্লগ। আমি প্রথমে বড় আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিলাম। তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরেছো আমি কি রান্না করব। হ্যাঁ, আজকে আমি খুব সাধারণ একটা রেসিপি করব, কিন্তু একটু টুইস্ট থাকবে। আমি প্রথমে তেল গরম করে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এইবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এইবার আমি খুব ভালো করে তেলে ভেজে নেব আলুগুলোকে। আর তার জন্য দিয়ে দিলাম একটু লবণ। এবার খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি ভাজবো। আমি আজকে আলু পোস্তই রান্না করব, কিন্তু আলু পোস্ততে একটা টুইস্ট আছে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে আমি কি দিলাম বলো তো? আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে আলু পোস্তে পেঁয়াজ কেন, কিন্তু এইভাবেও বানিয়ে দেখো, ভীষণ টেস্ট হয়। মানে আলু পোস্তের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তাই আমি এই যে পেঁয়াজের সাথে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এইবার আমি বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম। তারপর আমি আবার খুব ভালো করে নেড়ে নেব। এই যে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল আমি দেব না, আলুগুলো ডুবে যায় এইরকম জল দিলাম। এই যে ঝোল কিন্তু আমার ফুটে গেছে। এইবার যেহেতু এটা পোস্ত, তাই জন্য আমি একটু মিষ্টি মিষ্টি রান্না করব। এই জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ জাগেরি পাউডার। তোমরা যদি মিষ্টি না খাও তাহলে স্কিপ করতে পারো। এবার একটু খুব সুন্দর করে নাড়িয়ে নিলাম। আমার আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। আমার আলু পোস্ত নয়, আলু পেঁয়াজ পোস্ত কিন্তু একদম রেডি। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে জানিও। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, আমার পাশে থেকো। আর এতক্ষণ ধরে আমার রান্নাটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। টাটা বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।